আসসালামু আলাইকুম। আমি তোমাদের নতুন একটা স্পোকেনের একটা কোর্স নিয়ে চলে আসলাম। এই এই কোর্সটা হচ্ছে 100 দিনের, অর্থাৎ 100 দিনে তুমি ফুল স্পোকেন করতে পারবা। অর্থাৎ টোটালি তুমি এই 100 দিন যদি প্র্যাকটিস করো, তাহলে দেখো তুমি একবারে ফুল তোমার ইংলিশে কথা বলা হয়ে যাবে, কোনো আর গ্যাপ থাকবে না। এই কারণে আমরা এই কোর্সটা নিয়ে চলে এসেছি যে 100 দিনের, এটা কোনো টাকা দিতে হবে না, ফ্রি 100 দিনের। তো সেই 100 দিনের যে কোর্সটাতে আমাদের এটা আজকে ডে নাম্বার 1, অর্থাৎ আজকে 1 নম্বর দিন। সে 1 নম্বর দিনে আমরা এই কয়টা আজকে শিখব। কি কি? যে রোল 1, কোনো অবস্থানের দিকে বোঝালে টু বসে। কোনো অবস্থান, ধরে নাও আমি মার্কেটিংয়ের দিকে যাচ্ছি, আমি বাজারের দিকে যাচ্ছি, আমি ফিল্ডের দিকে যাচ্ছি অর্থাৎ মাঠের দিকে যাচ্ছি, আমি কলেজের দিকে যাচ্ছি, আমি ঢাকার দিকে যাচ্ছি, এরকম যদি বোঝায়, অর্থাৎ কোনো দিকে যদি দিকে বোঝায়, তাহলে তার পূর্বে কি বসবে? টু বসবে। যেমন ধরে নাও আমরা কি বলছি যে কোনো অবস্থানের দিকে বোঝালে টু বসে। তাহলে আমরা লিখি যে রহিম রহিম মাঠে যায়। কি? অর্থাৎ রহিম কোন দিকে যায়? মাঠে। তাহলে রহিম মাঠের দিকে যায়, তাহলে আমরা লিখব রহিম রহিম goes to field। তাহলে কি বসলো? টু বসলো। অর্থাৎ কোন অবস্থানের দিকে যদি বোঝায় তাহলে টু বসবে। তাহলে রহিম মাঠে যায়, রহিম goes to field। আমি মার্কেটে যাই, মার্কেটে যাই। তাহলে দেখো আমি কোন দিকে যাচ্ছি? মার্কেটের দিকে যাচ্ছি। আমি কোন দিকে যাচ্ছি? মার্কেটের দিকে যাচ্ছি। তাহলে আই গো টু মার্কেট। কোথায় যাচ্ছি? আমি মার্কেটের দিকে যাচ্ছি, তাহলে আই গো টু মার্কেট। তারপরে দেখো আমি কলেজে যাই, তাহলে কি লিখব? আমি কলেজে যাই। দেখো তাহলে আমি কলেজে যাই। দেখো তো আমি কোন দিকে যাচ্ছি? কলেজের দিকে যাচ্ছি। আমি কোন দিকে যাচ্ছি? কলেজের দিকে, তাই লিখব আই গো টু কলেজ। তাহলে দেখো এরকম তুমি হাজার হাজার শব্দ তৈরি করতে পারবা। আমি কলেজে যাই, আই গো টু কলেজ। আমি কোথায় যাই? স্টেশনের দিকে যাই, আই গো টু স্টেশন। তুমি স্টেশনের দিকে যাও, ইউ গো টু স্টেশন। সে স্টেশনের দিকে যায়, হি গোজ টু স্টেশন। আমি নানির বাড়িতে যাই, আই গো টু মাই গ্র্যান্ডস মাদার হাউস। অর্থাৎ নানির বাড়ির ইংরেজি হচ্ছে গ্র্যান্ডস মাদার। আমি দাদার বাসায় যাই, আই গো টু মাই গ্র্যান্ড ফাদার হাউস। আমি আমার দাদার বাসায় যাই। তাহলে আমি যে জিনিসটা বললাম সেটা কি? যদি কোনো অবস্থানের দিকে বোঝায়, যে আমি যাচ্ছি, কোন দিকে যাচ্ছি, যে কোনো একটা দিকে যাচ্ছি, যদি এরকম কথাটা বোঝায় যে আমি কোথাও যাচ্ছি, কোনো দিকে যাচ্ছি, যে কোনো দিকে হতে পারে। সেটা তুমি যদি মনে করো আমি মাঠের দিকে যাই, আমি কলেজে যাই, আমি মার্কেটে যাই, আমি অন্য দিকে যাই, যেদিকে যাই, দিকে বোঝালেই আমরা সে জায়গায় টু বসাবো। তাহলে দেখো আমার সাথে সাথে তোমরা একবার বলো, আমি কলেজে যাই, আই গো টু কলেজ। তুমি কলেজে যাও, ইউ গো টু কলেজ। সে কলেজে যায়, হি গোজ টু কলেজ। সে কলেজে যায়, শি গোজ টু কলেজ। রহিম কলেজে যায়, রহিম গোজ টু কলেজ। করিম কলেজে যায়, করিম গোজ টু কলেজ। ঠিক আছে? তাহলে আমরা কি বুঝলাম? যদি কোনো অবস্থানের দিকে বুঝায় তাহলে আমরা সেখানে কি বসাবো? টু বসাবো। এখন দেখো পরেরটা কি বলছে। আমরা তো বললাম যে ঠিক আছে এগুলো যে কোনো দিকে বুঝাইলে টু বসবে, কিন্তু এর মধ্যে কিছু ব্যতিক্রম রয়েছে। যেমন দেখো
যে হোম, হিয়ার, দেয়ার, অ্যাব্রোড, ইনসাইড, আউটসাইড। কি কি? এই কয়টা শব্দ মনে রাখতে হবে। হোম, হিয়ার, দেয়ার, হোম, হিয়ার, দেয়ার, অ্যাব্রোড, ইনসাইড, আউটসাইড। আরেকবার বলো, হোম, হিয়ার, দেয়ার, অ্যাব্রোড, ইনসাইড, আউটসাইড। আরেকবার, হোম, হিয়ার, দেয়ার, অ্যাব্রোড, ইনসাইড, আউটসাইড। এই শব্দগুলোর পূর্বে সাধারণত টু বসে না, কারণ আমি কিছুক্ষণ আগে একটা কথা বললাম যে কোনো দিকে বোঝালে টু বসবে। কিন্তু আমি যদি বলি আমি বাড়ির দিকে যাই, তারপরে যদি বলি আমি সেই দিকে যাই, আমি যদি বলি আমি বাইরে যাই, আমি ভিতরে যাই, আমি বিদেশে যাই, তখন কিন্তু সাধারণত টু বসবে না। কারণ ওই শব্দগুলোতে, এই যে দেখো ওই সেন্টেন্সগুলোতে আমাদের হোম, হেয়ার, দেয়ার, অ্যাব্রোড, ইনসাইড, আউটসাইড রয়েছে। ক্লিয়ার তো? তাহলে আমরা কি বললাম? সরি, আমরা বললাম যে কোনো অবস্থানের দিকে বুঝাইলে টু বসবে, কিন্তু ব্যতিক্রম তো থাকবেই। সেই ব্যতিক্রমটা হচ্ছে যে হোম, হেয়ার, দেয়ার, অ্যাব্রোড, ইনসাইড, আউটসাইড এই শব্দগুলো, এই কয়টা শব্দ এর পূর্বে সাধারণত টু বসবে না। যেমন আমি বাড়ির দিকে যাই, আমি বাড়ির দিকে যাই বা বাড়িতে যাই। এটা লেখো, আমি বাড়িতে যাই, বাড়িতে যাই। তাহলে দেখো কি হয়, আই গো হোম। কারণ যে আই গো টু হবে না, কারণ সাধারণত আমরা জানি কোন দিকে গেলে কি হয়, টু হয়। কিন্তু এখানে আমাদের এই টুটা বসবে না। তাহলে কি হবে, আই গো হোম, আমি বাড়িতে যাই, আই গো হোম। আমি বাড়িতে যাই, আই গো হোম। আমি বাড়িতে যাই, আই গো হোম। তুমি বাড়িতে যাও, ইউ গো হোম। সে বাড়িতে যায়, হি গোজ হোম। রহিম বাড়িতে যায়, রহিম গোজ হোম। কিন্তু টু হবে না। কেন? আমরা জানি, এই যে দেখো হোম কথাটা এখানে রয়েছে। তাহলে হোম, হিয়ার, দেয়ার, অ্যাব্রোড, ইনসাইড, আউটসাইড এই কয়েকটা শব্দের পূর্বে কখনো আমাদের টু বসে না। এটা কিন্তু মনে রাখতে হবে, কারণ মনে না রাখলে হবে না এইগুলো। এরপরে যেটা রয়েছে, আমরা যদি বলি আমি সেখানে যাই, তাহলে আই গো দেয়ার, আমি সেখানে যাই, আই গো দেয়ার। ঠিক আছে, আই গো দেয়ার, আমি সেখানে যাই। তারপরে আমি বিদেশে যাই, আই গো অ্যাব্রোড, আই গো অ্যাব্রোড। এখানে হবে না আই গো টু অ্যাব্রোড, এটা হবে না। আমি ভিতরে যাই, আই গো ইনসাইড, আমি বাইরে যাই, আই গো আউটসাইড। তাহলে আমরা আসি, এখানে দেখো আমি সেখানে যাই, আমি সেখানে যাই। তাহলে কি হবে, আই গো দেয়ার। কারণ টু হবে না, কিন্তু কারণ এই যে দেয়ার আছে, হেয়ার আছে, টু হবে না। এরপরে আমি বিদেশে যাই, বিদেশে যাই। তাহলে কি হবে, আই গো অ্যাব্রোড, অ্যাব্রোড। আই গো অ্যাব্রোড। এখন তোমার জন্য বলো, তুমি বিদেশে যাও, ইউ গো অ্যাব্রোড। রহিম বিদেশে যায়, রহিম গোস অ্যাব্রোড। করিম বিদেশে যায়, করিম গোস অ্যাব্রোড। তাহলে আমরা বুঝতে পারলাম যে এখানে আমাদের অ্যাব্রোড আছে, সেই জায়গাগুলোতে সাধারণত আমাদের টু আসবে না। এরপর ইনসাইড, ইনসাইড মানে কি ভিতরে, আমি ভিতরে যাই। তাহলে কি হবে দেখো, তোমরা বলো দেখি কি হবে, আমি ভিতরে যাই। তাহলে বলো, আই গো ইনসাইড। তুমি ভিতরে যাও, ইউ গো ইনসাইড। সে ভিতরে যায়, হি গোস ইনসাইড। করিম ভিতরে যায়, করিম গোস
ইনসাইড, রহিম ভিতরে যায়, রহিম গোস ইনসাইড, যে কোনো একটা, অর্থাৎ টু হবে না। অনুরূপভাবে আউটসাইড, আমি বাইরে যাই, তোমরা তো মাঝে মাঝে বলে থাকো যে আমি বাইরে যাচ্ছি, ঠিক আছে, আমি বাইরে যাচ্ছি। তো এই জিনিসটাই আমরা কি লিখবো, আমি বাইরে যাই, তাহলে কি হবে বলো, আই গো আউটসাইড, আই গো আউটসাইড। রহিম বাইরে যায়, তাহলে রহিম গোস আউটসাইড। করিম বাইরে যায়, করিম গোস আউটসাইড। এই জিনিসগুলো আমাদের আসবে, অর্থাৎ আমরা যে জিনিসটা জানলাম সেটা হচ্ছে হোম, হেয়ার, দেয়ার, অ্যাব্রোড, ইনসাইড, আউটসাইড। এই শব্দগুলোর পূর্বে কখনো টু আসবে না, ঠিক আছে। এরপরে যেটা আছে সেটা কি, আমরা একটু দেখি। ক্রিয়াতে তে যুক্ত থাকলে ওই ভার্বের পূর্বে টু বসাতে হয়। ক্রিয়াতে টু যুক্ত থাকলে, যেমন আমি খেলতে যাই, দেখো তো কি আছে, আমি খেলতে খেলতে যাই, দেখো তো ক্রিয়াতে টু আছে কিনা, তাহলে আই গো টু প্লে, আই গো টু প্লে। তাহলে দেখো ওই যে তে যুক্ত আছে, আমি খেলতে, আমি বলতে, আমি চলতে। তাহলে এরকম যদি তে যুক্ত থাকে তাহলে ওই শব্দটার পূর্বে সাধারণত টু যুক্ত হয়। আমি খেলতে যাই, আই গো টু প্লে। আমি পড়তে যাই, আই গো টু কে, পড়তে যাওয়া, তাহলে কি রিড। আমি কোচিং এ যাই, আই গো টু কোচিং। আমি কলেজে যাই, আই গো টু, বা কলেজের দিকে, কলেজেতে যাই, তাহলে কি হবে, আই গো টু কলেজ। এরকম বিষয়গুলো। তাহলে খেলতে, বলতে, চলতে যতগুলো থাক না কেন আমরা সেই জায়গাগুলোতে টু বসাবো, ঠিক আছে। এরকম যেমন লিখতে, আমরা কি খেলতে টু প্লে, লিখতে লিখতে টু রাইট, ঠিক আছে। বলতে বলতে টু কে স্পিক, টু স্পিক। এরকম, অর্থাৎ যাই বলো না কেন তুমি, যদি এগুলোতে আমাদের তে যুক্ত থাকে ক্রিয়াতে, তাহলে আমরা সেগুলোতে কি বসাবো, টু বসাবো। তাহলে নিশ্চয় তোমরা বুঝতে পেরেছো। আজকে এই কয়টা নিয়মই থাকলো, আজকে প্রথম দিন, তাই আমরা মানে সবেমাত্র সূচনা করলাম। এরপরে আমরা ধারাবাহিকভাবে আমরা ডে 1, ডে 2, ডে 3 এভাবে প্রত্যেকটা ভিডিওগুলো দিব। তোমরা সুন্দর করে প্র্যাকটিস করে ফেলবা, প্রত্যেকটা দিন প্র্যাকটিস করবা। কারণ কি, যে তুমি যে কোনো জিনিস যদি একটা জানার আগ্রহ থাকে তাহলে ওইটা কিন্তু পরিশ্রম করতে হয়। তুমি যদি পরিশ্রম না করো তাহলে কিন্তু ওই জিনিসটা শেখা হয় না। আমরা অনেকেই ইংলিশে অনেক মাস্টার্স কমপ্লিট করে এসেছি, কিন্তু আমরা সাধারণত যদি বলি তুমি নিজের সম্পর্কে বলো তাহলে কিন্তু পারি না। তো এটা ইংলিশ আমূল কিছু না। ইংরেজিতে অনেক মাস্টার্স করলে যে সে ইংরেজি পারবে আর কেউ পারবে না তা না। যে একবারে শুধু বলতে পারে তারাও কিন্তু ইংরেজি পারবে, যে বাংলা বলতে পারলে ইংরেজি পারবে। আমি চ্যালেঞ্জ দিলাম তোমাদের, শুধু বাংলা বলতে পারলে তুমি ইংরেজি পারবে। এই জিনিসগুলো প্র্যাকটিস করলেই হবে। তো ঠিক আছে, ওকে। আশা রাখি তোমরা প্রত্যেকদিন প্র্যাকটিস করবা, এই আশাবাদ ব্যক্ত রেখে আজকে আমি শেষ করলাম এখানে। আল্লাহ হাফিজ, সালামু আলাইকুম।